হর হর মহাদেব। নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুগণ। আর কিছুক্ষণ পরেই তো সরস্বতী পুজোর একটা জোরদার তোড়জোড় চলছে প্রতিটা বাড়িতেই। আর বাঙালি তো মেতে থাকতে ভালোবাসে, পূজা পার্বণ সব মিলিয়ে একটা সুন্দর সময় কাটছে। এত শুভ সময়ের মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, আশা করি 2025 সবার ভালো কাটুক, সবাইরই ভালোই কাটবে। আমি যদি নিজে ভালো ভাবতে পারি তাহলে ভালো কাটবে, ঠিক। তো আজকে অনেকদিন পর, দীর্ঘ 5 দিন পর আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ। এই যে পিছনে দেখছেন কুম্ভ মেলা, একদম এই মহাকুম্ভ থেকে সরাসরি ফিরে এসে আপনাদের কাছে 5টা দিন আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারা যায়নি। তো আজকে টক শো হবে, কথা দিয়ে রাখলাম না, কোনো প্রেজেন্টেশনে যাব না। বিগত 5 দিনে অনেক কথাবার্তা আপনাদের জমে রয়ে গেছে, একদম টক শো চলতে থাকুক, কোনো অসুবিধা নেই। আজকে ফার্স্ট কলার এসে গেছে। নমস্কার, বলুন। হ্যালো। বলুন। শুনতে পাচ্ছি। আমার পায়ের ওই যে হাড় বেড়েছিল, হ্যাঁ হাড় বেড়েছিল পায়ের, আপনি বলেছেন চুড়োজ লাগাতে, কমে গেছে আমার। ভেরি গুড, ভেরি গুড। হর হর মহাদেব। ভালো থাকো, কোনো অসুবিধে নেই, সুস্থ থাকো সবাই মিলে। সবার সুস্থ থাকাটা বড় প্রয়োজন আছে, কারণ কুম্ভ মেলার মতো এই মেলার মধ্যে পৌঁছানো এবং সেখানে সুস্থভাবে স্নান করে আবার সুস্থভাবে বাড়ি ফেরা, এটা যে কতটা কঠিন সেটা যারা গিয়ে ফিরে এসেছে তারাই একমাত্র সুস্থভাবে উত্তরটা দিতে পারবে। দেখে মনে হচ্ছে অসাধারণ একটা জায়গা পৌঁছে গেলেই তো হয়ে যায়, না, ব্যাপারটা এত সোজা নয়। যেহেতু আমি একদম টাটকা তাজা গতকাল রাতে ফেরা, তবুও খুব ভাগ্যের জোর থাকলে ওখানে অবধি পৌঁছাতে পারবেন, না হলে কিন্তু না। আজকে আপনাদেরকে বলে দিই যে আগামী 5 তারিখ রওনা, 6 তারিখ শিলিগুড়ি, বৃহস্পতিবার সকাল থেকে, ঠিক। তো যারা নর্থ বেঙ্গল থেকে দেখছেন অথবা প্রতিদিনের আমার এই মাই টিভির ভক্ত যারা, তাদেরকে বলে দিই যে আগামী 5 তারিখ এখান থেকে বিকালে রওনা, 6 তারিখ সকাল থেকে পেশেন্ট দেখা শুরু। তো নাম লেখাবার থাকলে অ্যাডভান্স বুকিং করাবেন, দিনের দিনে আমাদের কোনো নাম নেওয়া হয় না, নথিভুক্ত করা হয় না। আজকে সেকেন্ড কলার আছে। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তার বলছেন? হ্যাঁ দেখো, আমি আপনার কাছে দেখিয়ে এসেছি, তারপরে অন্যান্য রোগের ব্যাপারেও বলেছি। তা কনস্টিপেশন ধাত আছে, তা পায়খানা নরমের জন্য যে এক্স-ল্যাক্স না কি একটা ওষুধ দিয়েছিলেন, তো ওইটা খেয়েছি। ওটা খাওয়া তো পায়খানা তো মানে আরো বেশি মোটা হয়ে গেছে, মানে পাছাটা মানে কেটে গেছে, খুব ব্যথা হয়ে গেছে। আপনার পাইলসের টেন্ডেন্সি আছে? হ্যাঁ হ্যাঁ সেটা আছে। তো পাইলসের ওষুধটাও তো খেতে হবে। আপনি একটা পটি করার ওষুধ খেয়ে যদি সব সারিয়ে ফেলতে চান কি করে হবে? ওটা পাইলসের ওষুধ দিতে হবে, তার সাথে মলম দিয়েছিলেন আর ওই পায়খানা নরমের ওই ওষুধটা দিয়েছিলেন, এস-ল্যাক্স বলে। ওইটা এস-ল্যাক্স না, ওটা সিনল্যাক্স। ওটাকে গরম জলে 1 কাপ গরম জলে 1 চামচ দিয়ে তারপর ওটা খেতে হবে। গরম জলে 1 চামচ দিয়ে খেতে হয়, আর টিস্পুনের 1 চামচ না? হ্যাঁ, আপনি ঠান্ডা জলে খেলে কোনো কাজ হবে না। আমি চাইছি পায়খানা প্রথম বেরোনোর মুখ তা আগে আপনাকে গরম জলে ওটা খাওয়াটা শুরু করুন, তবে তো হবে। আপনি ঠান্ডা জলে খেলে তো ওটা কাজ করবে না, কাজ করবে না। ওকে, যেটা যেভাবে দরকার হয়। আপনার শীতকালে রাতের বেলা কম্বলের দরকার হয়, সেখানে যদি আমি পাখা চালিয়ে ঘুমাই, হবে? হবে না তো। তাহলে যেটা গরম জলে খাবার ওষুধ সেটা গরম জলে খেতে হবে, যেটা ঠান্ডা জলে খাবার ওষুধ ঠান্ডা জলে খেতে হবে। সবকিছুর নিয়ম আছে, কিন্তু কেউ আর মন গড়া এই নিয়মগুলো বানায়নি। কেমন? যখনই কোনো ল্যাক্সেটিভ পাউডার খাবেন সেটা গরম জলে অবশ্যই, অ্যানি কাইন্ড অফ ল্যাক্সেটিভ পাউডার।
ক্লিয়ার? হ্যাঁ, নমস্কার। সোমনাথ পাল বলছি খানাকুর কলোনি থেকে। বলুন। একজন আমার দিদিমা আছে, 80 বছরের উপর বয়স, ওনার চোখে ছানি পড়েছে। তো উনি এখন ইয়ে করতে চাইছেন না, অপারেশন করতে চাইছেন না। তো উনি ওই কবিরাজি কোনো পদ্ধতি অপারেশন ছাড়া কি আইসোটাইন বলে একটা ড্রপ পাওয়া যায়, আইসোটাইন। এই ড্রপটা অল ইন্ডিয়া বেসিস পাওয়া যায়, আয়ুর্বেদের ড্রপ। এই ড্রপটা 90 দিন দিতে হবে। তার সঙ্গে দুটো ক্যাপসুল আছে, আইসো নিউরো আর আই ক্লিয়ার 10D, আয়ুর্বেদেরই ক্যাপসুল। এই দুটো সঙ্গে খেতে হবে, তাহলেই দেখবেন ওটা আস্তে 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 পরিষ্কার হয়ে গেছে। এবং নিজে টর্চ জেলে পরীক্ষা করতে বলবেন, যে প্রথম অবস্থায় টর্চ জেলে চোখের সামনে দেখতে বলবেন কতটা পরিষ্কার দেখছে। তারপরে আবার 15 দিন পর আবার চেক করতে বলবেন ওই সামনে চোখের সামনে টর্চ ধরে। যত দেখবেন জ্যোতিটা বেশি হচ্ছে, মানে চোখে সহ্য করতে পারছে না, তার মানে জানবেন যে ওনার চোখ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। চোখকে পরীক্ষা করার ঘরোয়া পদ্ধতি বলে দিচ্ছি। টর্চ লাইটকে চোখের সামনে এই ধরুন 6 ইঞ্চি দূরে ধরে দেখবেন, যদি ছানি থাকে তার দেখবেন চোখে কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক তাকিয়ে থাকতে পারছে। আর যদি ছানি আস্তে আস্তে কম হতে থাকে দেখবেন চোখ পাতা পিটপিট করছে, ফেলতে থাকছে বারবার, মানে লাইটটা সহ্য করতে পারছে না, চোখ পরিষ্কার হয়ে গেছে। ঠিক তো ড্রপটা দিতে থাকুন। ওটা অনলাইনে একদম খুদ কোম্পানির ঘর থেকে আপনার বাড়িতে চলে যাবে, অল ইন্ডিয়া বেসিস। শুধু গুগলে গিয়ে টাইপ করুন আইসোটাইন ড্রপ। আচ্ছা, ঠিক আছে? ঠিক, ওকে। নেক্সট চলে আসতে পারেন। আজকে আপনাদের সঙ্গে 8348089090 আছি আমি। যারা আজকে নতুন, পরিচয় করে নিই। নমস্কার, আমি ডক্টর সেন। মায়া টিভিতে এই সন্ধ্যা 7টার সময় প্রতিদিন আসি। একদিনে শোটা দেখে বুঝবেন না, 3-4 দিন দেখার পর বুঝতে পারবেন এই শোয়ে এত মানুষ কেন ফোন করে আর কিসের জন্য দেখে এই শোটা। না, শুধুই কি সরস্বতী পূজার কুম্ভ মেলার আলোচনা হয়? না, সব কিছুই থাকে, সমস্ত কিছু। এন্টারটেইন থেকে আরম্ভ করে অসুখ বিসুখ, ঘরোয়া টোটকা, ওষুধের নাম, চিকিৎসা আদৌ হবে কি হবে না, আমাদের এখানে চিকিৎসা পাবেন কিনা, সমস্ত রকমের আলাপ আলোচনা এই অনুষ্ঠানের মধ্যেই হয়ে থাকে। সুতরাং আপনিও বসে থাকতে থাকতে দেখবেন হাতে ফোনটা নিয়ে কখন নাম্বার লাগিয়ে রিং করে ফেলেছেন, তাহলেই বুঝে যাবেন যে এইখানে দর্শক বা শ্রোতা এত বেশি কেন। আর সবসময় যে টিভিতে শো দেখতে হবে না, আপনি আপনার মোবাইলেও বাইরে থাকলে দেখতে পারবেন। আমাদের ফেসবুক পেজে চলে যান। ফেসবুক পেজ, আপনার মোবাইলে ফেসবুক আছে, ওই ফেসবুকে ক্লিক করুন, পেজটা ওপেন হবে। ওপরে গিয়ে সার্চিংয়ে টাইপ করুন সব ই মায়া, SOB স্পেস ই স্পেস মায়া, স্মল লেটারে। কেমন? হ্যাঁ, কেউ আছেন ফোনে? নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। আমি ওই জিষ্ণু ঘোষ বলছিলাম দক্ষিণেশ্বর থেকে। বলছি ডাক্তারবাবু, আমি কালকে যাব আপনার ওই সিসি কুঞ্জে কিছু জিনিস আনার জন্য, ওই প্রোডাক্ট। তো আমার মায়ের 1 সপ্তাহ ধরে না খুব কাশি হয়েছে। আমার মাও আপনার পুরনো পেশেন্ট। কুমার কল্যাণ রস, মানে খুব শুকনো কাশি, মানে সারা রাত ঘুমাতে পারছে না, খালি গলা। আর কিচ্ছু না, কুমার কল্যাণ রস, ওদের 10টা ছোট্ট ছোট্ট সর্ষে দানার মতো ওষুধ থাকবে, একটা করে জিভে দিয়ে চুষে খাবে রাত্রি 8টার সময়, বাস কমপ্লিট। 72 ঘন্টা লাগবে, পুরো কাশি বন্ধ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ডাক্তারবাবু, অশেষ ধন্যবাদ। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলছি আমি, বলুন। হ্যাঁ স্যার, আপনার ওখানে গেছিলাম 2বার, মাকে নিয়ে, বোনকে মাকে নিয়ে। মা তো মারা যাবো। আর আরেকটা ব্যাপারে আমি কথা বলতে চাই। আমি এর আগেও গেছিলাম যখন, তখন ওনার বলেছিলাম মহেশতলা, দক্ষিণ চব্বিশ মহেশতলা, আয়ুর্বেদটাই খুব পছন্দ করি। আর আপনার এটাকে আমি এখানে একটা চেম্বার করতে চাইছিলাম, আর একটা দিন যদি মাসে সময় দেন স্যার। এটা কোথায়, কোন জায়গায়? এটা মহেশতলা, আমার নিজের ঘর সব করা আছে একদমে। মহেশতলা বেহালা তারাতলা থেকে 3.5 কিলোমিটার দূরে। মাত্র বেহালা তারাতলা থেকে রামপুর কোয়ার্টার, সম্পা বিচার, এসএম নগর হাউস রুটের, আমার হাউস রুটের পিছনে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, তো বেশ, তো চেষ্টা করি আমি, দেখি আপনার সাথে যাবো, গিয়ে দেখা করবো আপনার। আমি আপনার বারাসাতের ওই চেম্বারেও গেছি, আর এই চেম্বারেও গেছি, 2 জায়গাতেই গেছি আমি। বেশ বেশ, আপনি যখন বলছেন এত করে, একবার চেষ্টা করে দেখা যেতেই পারে। আমাদের যে ম্যানেজমেন্টে আছে, উনি আপনার সঙ্গে গিয়ে দেখা করে আসবে, জায়গাটাও দেখে আসবে,
কেমন? হ্যাঁ তাহলে স্যার আমি যাব আপনার ওখানে এই নিশ্চয়ই। এই মাসেই যাব স্যার, এই হ্যাঁ, নিশ্চয়ই। ফেব্রুয়ারির মধ্যে একদিন যাচ্ছি, গিয়ে স্যার আপনার সাথে কথা বলে ঠিক আসবো, আছে। দেখা করে আসবো। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা ওকে, আচ্ছা, নমস্কার নমস্কার। আর আমি পেশে হ্যালো, হ্যালো ডাক্তারবাবু, বলুন। নমস্কার। নমস্কার মা। আমি নন্দীগ্রাম থেকে বলছি। হ্যাঁ মা, বলুন। আমার মা যে পিঠে টিউমার আছে, আজকে 12 বছর আগে 12 বছর আগে অপারেশন করেছিল, হুম। আবার একটু বেড়েছে, আর মাথায় সাইনাস আছে, আর এই চোখে ছানি আছে। ডাক্তারবাবু আমি বলছি মানে কি করলে রিপোর্ট করলে ঠিক হবে? ওগুলো রুগী দেখার পরই বলা যায়। ভিটামিন B12 করতে হবে, AP টেস্ট করতে হবে, CBC টেস্ট করতে হবে, আছে অনেক আছে। আমি এখন নাম বললে আপনি লিখতেও পারবেন না, মাথাতেও থাকবে না, শুধু বলে লাভ নেই। ওগুলো কাগজে লিখে দিতে হবে আপনাকে, তবেই হয়। এইভাবে তো হয় না, ওগুলো রুগী দেখার পরেই ডিসাইড করতে হয়। রুগী না দেখে এভাবে টেস্ট করতে দেওয়া, কারণ ওনার টিউমার আছে, যেহেতু টিউমারটার আলাদা টেস্ট হবে, চোখের জন্য আলাদা টেস্ট হবে। আমি বলছি তাহলে ওই 13 তারিখে তো হলদিয়াতে ডেট আছে, আমি মানে আমি নাম লিখেছি আমাকে দেখানোর জন্য, ওই না বলছি মাকে নিয়ে চলে আসুন। আমি নাম লিখিয়ে দেবো? হ্যাঁ, মাকে নিয়ে চলে আসুন। চোখে দেখা হয়ে গেলে তাহলে তো সঙ্গে সঙ্গে ওখানে টেস্টগুলোও দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তো ওইখানে গেলে রিপোর্ট লিখে দেবেন আর ওষুধ দিবেন? হুম, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। ফোন করেছেন কেন? নমস্কার। নমস্কার নমস্কার, বলুন। আমি হাউস থেকে বলছি। আমার এই হাতের বুড়ো আঙুলে হাতের বুড়ো আঙুলে নখগুলো ঢুকে গেছে, আর ওইগুলো খুব ব্যথা করে। নখের ছবি তুলে পাঠান, যে নাম্বারে কথা বলছেন এই নাম্বারে। নখের ছবি তুলে হ্যাঁ, পাঠাবো? নখের ছবি তুলে পাঠান আর নিচে লাইনে লিখুন কি অসুবিধা হচ্ছে, এই নাম্বারেই। কেমন? হ্যাঁ। ওকে ওকে। আচ্ছা, আর হ্যাঁ হ্যাঁ, নমস্কার। বলুন। হ্যালো। হ্যালো। বলুন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বাবা, বলুন। স্যার আমার ছেলের বয়স হচ্ছে 13+, কিন্তু আমার ছেলের হাইটটা স্যার বাড়ছে না, কি করা যাবে স্যার? অমিতাভ বচ্চন ক্যাপসুল খাওয়াতে হবে। হ্যাঁ, অমিতাভ বচ্চন ক্যাপসুল খাওয়াতে হবে। অমিতাভ বচ্চন ক্যাপসুল? আচ্ছা, আপনার মনে হয় কি যে ছেলেদের হাইট বাড়ছে না তাদেরকে কোনো ওষুধ খাইয়ে লম্বা করে দেওয়া যায়? না, এটা তো আমার মনেই হচ্ছে না যে। তাহলে এই ধরনের যদি কোনো ডাক্তার ওষুধ বিক্রি করে তার মানে ওগুলো ফ্রড, পুরোপুরি ফ্রড। যদি তাই হতো তাহলে আমিও আমার হাইটটাকে ডবল ডোজে ওষুধ খাই অমিতাভ বচ্চনের থেকেও একটু বেশি করে নিতাম, পারতাম তো, তাই না? তাহলে এগুলো ভগবানের হাতে বাঁধা, হরমোনের ওপর ডিপেন্ড করে। STH, সোমাটোট্রপিক হরমোন, এই লম্বা হওয়ার জন্য দায়ী। তার শরীরে যদি বেশি থাকে তাহলে একদম লম্বা হয়ে যাবে, আর যদি কম থাকে তাহলে আর তাকে হাজার খাইয়ে দাইয়ে কোনোভাবেই ও হাতুড়ি দিয়ে পেটালেও লম্বা হবে না। বুঝে গেছে? তো সেই জন্য একটা উপায় থাকতে পারে, যেটা যোগাসন, যেমন হলাসন করা, ধনুরাসন করা, অস্ত্রাসন করা, এগুলোতে অনেকটা হাইট লেন্থ করা যায়। কেন? আমাদের স্পাইনাল কর্ডটাকে অনেকটা বাড়ানো যায় যোগার মাধ্যমে। এখন যেহেতু কম বয়স বললেন, মাত্র 11, ঠিক? এবং খাওয়া দাওয়া যদি ঠিকঠাক পুষ্টিকর খাবারগুলি খাওয়ান তাহলে তার হরমোনটা নিশ্চয়ই ক্ষরণ বেশি হবে এবং তার ফলে খানিকটা লম্বা হওয়া যেতে পারে। বিকজ এগুলো সব ডিপেন্ড করে হরমোনের ওপর। হরমোন যতটা তার শরীরে থাকবে ততটাই সে লম্বা হবে। আদারওয়াইজ আমরা কামাশালে অর্ডার দিয়ে এলেও যে একটু গরম করে পিটিয়ে লম্বা করে দিন, তাতেও হবে না। বোঝা গেছে বাবা? বাজারে এরকম অনেক ওষুধ পাওয়া যাচ্ছে, লম্বা হয়ে যাবে, আপনি রোগা হয়ে যাবেন, এই সমস্ত মেডিসিনগুলো ফ্রড। কেমন? কারণ আমি যেটা সত্যি সেটা জানিয়ে দিই। আমি আপনাকে দুটো ওষুধের নাম বলে দিতেই পারতাম, কিন্তু তবুও যেটা অরিজিনাল নিজে করতে হয় সেটা, যেমন ওকে চিনিং, ওই যে লম্বা বার ধরে যেটা ঝোলে, ওটাকে বলা হয় চিনিং বার, চিনিং দেওয়া। ওইটা যদি ও প্র্যাকটিস করে অনেকটা লেন্দি হবে, একদম যে হবে না তা নয়, ঠিক? তো মানে তার মানে পুরো ডিপেন্ড করছে যে যোগাসন এসবের উপরে, যোগাসনের উপরে। রাইট রাইট, ঠিক। তাতে খানিকটা হাইট বাড়ানো যায়, যেহেতু এখন অনেক কম বয়স আছে।
তাহলে এমন কোনো ক্যাপসুল ওষুধ নেই যেটা খাইয়ে একটা বাচ্চাকে আমি একদম লম্বা করে দিতে পারবো, সে যখন 20-25 বছর বয়স হবে অমিতাভ বচ্চনের মতো একদম হাইট হবে না। এগুলো কোনোদিনই, তাই যদি হতো তাহলে অমিতাভ বচ্চন সবার আগে কিনতো তার নিজের জন্য না, তার মিসেস জয়া বাদুরী, তার কোমরের কাছে সাইজ, তার হাইট, তাই না? তাহলে সুতরাং তার নিশ্চয়ই জয়া বাদুরীর জন্য কিনে নিয়ে যেত, তাই তো? তাহলে সুতরাং বাজারে এইগুলো যারা ওই দেওয়ালে পোস্টার মেরে, বাসে ট্রামে বাস স্ট্যান্ডে এগুলো পোস্টার মারছে আপনার হাইট বাড়ান, এগুলো একদম ফ্রড। আমি একদম দায়িত্ব সহকারে বলছি আপনাকে, একটা সরকারি জায়গায় থেকে। ঠিক ঠিক বাবা, ওকে। তো এখানে ফোন করার মানে না মন খারাপ করার জন্য না, যেটা সত্যি সেটাই আমার থেকে শুনবেন। যদি কেউ চ্যালেঞ্জ করে কোনো ডাক্তার যে হ্যাঁ আমার কাছে এমন ওষুধ আছে যে এটা খেলে লম্বা হয়ে যায়, আমি তাকে লিখিতভাবে চ্যালেঞ্জ করলাম যে হ্যাঁ আপনি একটা ওষুধ বার করে দেখান যে এটা খাইয়ে লম্বা করা গেছে কাউকে। রামদেব বাবা কিছুদিন আগে, কয়েক বছর আগে কাগজে আনন্দবাজারে প্রথম পাতা জুড়ে অ্যাড দিয়েছিল, তার কাছে এমন একটা গুলি আছে যেটা খাওয়ালে প্রতিটা মহিলার বিবাহের পর পুত্র সন্তান হবে। অ্যারেস্ট হয়ে গিয়েছিল, মনে আছে? তাহলে রামদেব বাবার মতো লোককেও ছাড়েনি, আর আমরা কোন ক্ষেতকামুলি, তাই না? তাই এইসব আজে বাজে যেগুলো হয় না সেগুলো হয় না। অনেকেই জিজ্ঞেস করে স্যার পুত্র সন্তান হবে এমন কোনো ক্যাপসুল দিয়ে দিন না। আচ্ছা, এটা একমাত্র ভগবানই ডিসাইড করে একটা নারীর গর্ভে পুত্র সন্তান আসবে না কন্যা সন্তান আসবে। এগুলোর জন্য কোনো ওষুধ আবিষ্কার হয়নি, এগুলো দায়িত্ব সহকারে ফ্রড। আমি নিজে বলে দিচ্ছি, যদি এরকম কোনো ওষুধ থাকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সাথে, এতটাই দায়িত্ব নিয়ে বলছি। ঠিক না, তার থেকে না খাবো তাও ঠিক আছে, ভুল কোনো মেডিসিন নেব না। ঠিক। নমস্কার, কেউ আছেন কলে? হ্যালো। হ্যাঁ স্যার, বলুন। বলছি যে আমি আপনার মাজুন আর ওই অনিয়ন হেয়ার অয়েল মানে আপনি অর্ডার করতে চাই, তার নিচে নাম্বারে যদি ফোন করি কি পাওয়া যাবে? হ্যাঁ। আর একটা কথা বলছি স্যার, বলছি যে আপনি যে বলেছিলেন যে ওই মানে লেবু পাতা খেলে নাকি বাসে মানে লেবু পাতার রস খেলে নাকি বাসে উঠলে বমি বা ভালো হয়ে যায়, তা ওইটা তো 3টে কচি লেবু পাতা খেতে বলেছেন বেটে, তা ওই 3টে লেবু পাতা কি বেটে বেটে রস হবে? না, রস নয়, ওটা পেস্ট হবে। ধনিয়া পাতা চাটনি যেমন পেস্ট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কদিন খেতে হবে স্যার ওই খালি পেটে 3টে লেবু পাতা? 30 দিন। 30 দিন। 30 দিন, আচ্ছা। তাহলে বাসে উঠলে বমি হবে না, হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার, নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন মা। বলছি যে আমি থাইরয়েডের ওষুধটা তো খাচ্ছি, আপনাকে দেখাচ্ছিলাম, আবার এর সাথে কি গম চারার রসও খেতে পারবো? হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই খাওয়া যায়। পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ। থাইরয়েডের ওষুধটাও খাবো আবার ওইটাও খাবো? হ্যাঁ, নির্মূল হবে। অনেকে যেমন সুগারের জন্য সুগারের ওষুধও খাচ্ছে, তার সঙ্গে আবার কারি পাতাও খাচ্ছে। কেন? পুরোপুরি ভাবে কমপ্লিট গ্যারান্টি সহকারে ওটা সেরে যাবে। ঠিক আছে, চেক করে দেখবেন। হ্যাঁ, থাইরয়েড 3 মাস ছাড়া দেখতে হয়। নমস্কার। হ্যালো। 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 হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছি, বলুন। আমি পূর্ব মেদিনীপুর থেকে যখন বলছেন, পূর্ব মেদিনীপুরের সামনে ডেট আছে, ওই ডেটটা নিচে ফোন করে জিজ্ঞেস করে নিন। ওই ডেটে আমার সঙ্গে পটাশপুর চেম্বারে দেখা করুন। ঠিক আছে? হ্যাঁ, আপনার বাড়ির কাছে যখন আমি যাচ্ছি আপনাকে কষ্ট করে আসতে হবে না, আপনি ওই চেম্বার অব্দি একটু পৌঁছান তাহলেই হবে, আমি দেখে নেব। হ্যাঁ, ভুগলে তো দেখাতে হবে, ডাক্তার এই ওষুধ দরকার আছে। আপনি ভালো হবেন কিভাবে? আপনাকে ওষুধটা তো দরকার। তা আপনি ওষুধটা আপনি ভিডিও কলে দেখাতে পারেন। আপনি যদি চেম্বারে না আসতে চান তাহলে ভিডিও কলিংয়ে বুকিং করুন। মঙ্গলবার এবং শনিবার 2 দিন আমাদের সপ্তাহে ভিডিও কলিংয়ে পেশেন্ট দেখি আমি। কেমন? আপনি নিচের নাম্বারে কল করে বলুন ভিডিও কলিংয়ে দেখাতে চাইছেন, বাড়িতে বসেই দেখাতে পারবেন। ওকে, চলো। হ্যাঁ নমস্কার। হ্যালো। ডাক্তারবাবু, আমি আপনার অনুষ্ঠান দেখি, খুব ভালো লাগে। ধন্যবাদ।
আর বলুন কি করতে পারি? আপনি খুব সুন্দর গান করেন, সেটাও আমার খুব ভালো লাগে। ধন্যবাদ। আর আপনি খুব মজার মানুষ, আমি আপনাকে টিভিতে দেখি, আমার খুব ভালো লাগে। ইচ্ছা আছে একবার সামনাসামনি যেতে। চলে আসুন, আগামী কালকেই চলে আসুন। মানুষ ডাক্তারবাবু, আগামী কালকেই চলে আসুন। আচ্ছা ঠিক আছে, রাখুন, পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা দিদি ভাই, নমস্কার। হ্যালো, নমস্কার। বলুন নেক্সট। হুম, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। বলছি আপনার প্রোগ্রাম আমার খুব ভালো লাগে। ধন্যবাদ দিদি ভাই। হ্যাঁ, আর আপনার গানের গলাটাও খুব সুন্দর ডাক্তারবাবু। ধন্যবাদ আবার। আপনার ডাক্তারবাবু, হ্যাঁ, আমি একটা আপনাকে প্রশ্ন করছি, বলছি হার্নিয়া হলে কি উপসর্গ হয় ডাক্তারবাবু? কিসের হার্নিয়া? হার্নিয়া হলে ওই জায়গাটা ফুলে উঠবে টেনিস বলের মতো। আবার যখন দেখবেন ঘুমাচ্ছেন চিত হয়ে, তখন দেখবেন মিলিয়ে গেছে, নেই আর। আর কাশলে, প্রচন্ড কাশি হলে ওটা আরো বেশি বড় হয়ে যায়, এটাই। ব্যথা করে, খুব ব্যথা হয়। হ্যাঁ হ্যাঁ, ব্যথা হয়। ও, ওর জন্য হার্নিও নীল পাউডার খাবেন, হার্নিও নীল। ওই পাউডার দিলে ঠিক হয়ে যাবে খেলে পরে? হুম, কোথায় পাওয়া যাবে আপনার চ্যানেলে? হ্যাঁ আমাদের চেম্বারে পাওয়া যাবে, অনলাইনেও পাওয়া যাবে, আপনি গুগলে টাইপ করলে পেয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ডাক্তারবাবু। নমস্কার। প্রতিদিন আপনার প্রোগ্রাম আমি দেখি কিন্তু। দেখুন, দেখলেও অনেক কিছু জানা যায়, শেখা যায়। আমাদের তো শেখার শেষ নেই, আমাকেও তো কোথাও না কোথাও থেকে পড়াশোনা করে এসে এক একটা প্রেজেন্টেশন বানাতে হয়। তো এই প্রেজেন্টেশন বানাতে গিয়েও আমার প্রচুর এক্সপিরিয়েন্স বাড়ে, যে জন্য এটা প্রতিদিন করতে থাকি আমি। আমার এই প্রেজেন্টেশন বানানোর ডিউটি এভরিডে। ঠিক, নমস্কার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি কি ডাক্তার সেনের সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলছি আমি, বলুন। বলুন। হ্যাঁ, ডাক্তার সেন বলছেন? তার কাকে দেখছেন? টিভির পর্দায় আর কে আছে? আমার পাশাপাশি তো কেউ নেই। ডাক্তারবাবু, আমার বাঁ পায়ের হাঁটুটা মনে হয় যেন হাড়ের সাথে যেন জয়েন্ট হয়ে গেছে, খুব ওঠা করতে কষ্ট। হুম হ্যাঁ, আমার বয়স 62 বছর। হুম, হ্যাঁ, তো যদি কিছু একটু টোটকা বলে দেন তো একটু ভালো হয়। ওই রসুন তেল তৈরি করে গরম করে মালিশ করতে থাকুন, এছাড়া আর কোনো ওষুধ নেই। কি বললেন? রসুন তেল গরম করে মালিশ করতে থাকুন, খানিকটা কম হবে, একটু ভালো থাকবেন। সারাতে গেলে ওষুধ লাগবে। আপনার প্রোগ্রাম দেখি তো, কিন্তু ওই আপনি বলেছেন আকন্দ পাতা দিয়ে রসুন তেল কর্পূর দিয়ে, সেটাও কিন্তু অনেকদিন হ্যাঁ, সব তো আর রসুন তেলে সেরে যাবে না মা, তার জন্য ওষুধ খাওয়ারও লাগবে। তা খাবার ওষুধটাও তো দরকার আছে আপনার, না? আর এমনি কিছু খাবার যদি একটু ওষুধ বলে। খাবার কোনো ওষুধ আপনি তো পাবেন না ওখানে। এমনি তো কোনো ঘরোয়া টোটকা নেই যে এটা খেলে ব্যথা কমে যেতে পারে। আম গাছের ডালে একটা পরগাছা বলে গাছ হয়, পুরনো আম গাছে, যেটার নাম মহারাসনা, আনারসের পাতার মতো দেখতে। ওই পাতার রস যদি রোজ সকালবেলা 1 কাপ করে খাওয়া যায়, আপনার হাঁটুর ব্যথা সেরে যাবে। আপনার বাড়ির আশেপাশে এলাকায় পুরনো আম গাছ থাকলে সেই গাছের ওপরে দেখবেন আনারস গাছের মতো একটা গাছ হয়ে আছে, যাকে পরগাছা বলে। ওই পরগাছাটির নাম হচ্ছে মহারাসনা। ওই পাতার রস সকালবেলা 1 কাপ গরম করে যদি রোজ খাওয়া যায়, দিনে একবার করে 30 দিন, তাহলে দেখবেন আপনার হাঁটুর ব্যথা সেরে গেছে। কেমন? ওষুধ খেতে হবে মা, সব ঘরোয়া উপায় যদি সব সারিয়ে ফেলা যেত, তাহলে তো হসপিটাল ডাক্তারখানা সব বন্ধ হয়ে যেত। ঘরোয়া উপায় ভালো থাকা যায় খানিকক্ষণের জন্য, সারিয়ে ফেলার জন্য না। সারাতে গেলে তাকে মেডিসিনের দরকার আছে। কেমন? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। ফোন করেছেন কেন? হ্যাঁ, বলছি যে আমার কোমরের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, পা ফোলা, হ্যাঁ, এটার জন্য প্রচুর ডাক্তার, প্রচুর মানে এলোপ্যাথিক খাচ্ছি, খেয়েছি বা খাচ্ছিও, কিছুতেই কিছু হচ্ছে না। এটার জন্য কি করা? এর জন্য নিচে যে 2টো নাম্বার আছে, ওই নাম্বারের একটাতে ফোন করবেন, করে আপনার নামটা লেখাবেন। যেদিন ওরা ডেট দেবে, ওই হাঁটুর এক্সরেটা নিয়ে সোজা চেম্বারে চলে আসবেন।
না বলছি যে তাহলে কোথায় সব বলে দেবে, কোথায় আসবেন, কখন আসতে হবে, কবে আসতে হবে, সব কিছু ইনফরমেশন দেবে। নিচের ওই দুটো নাম্বার আছে, ওই দুটো নাম্বারের একটাই কল করুন, ঠিক আছে? হুম, ওকে। একদিন সময় নষ্ট করে আসুন, এতে লাভ আছে, আপনারই লাভ আছে, সেজন্যই আসতে বলা। নাহলে আমি সবাইকে আসতে বলি না, লাগে না। আপনি ভিডিও কলেও দেখাতে পারেন, ওষুধটার দরকার আছে। হুম, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, বলুন। আমার স্যার ওই রিউমাটাইটিস হয়েছে, এখন কি করা যাবে? প্রচুর যন্ত্রণা। মাথায় কি হয়েছে? রিউমাটাইটিস হয়েছে। টিউমার হয়েছে? না না, রিউমাটাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস, হ্যাঁ। ওর জন্য চেম্বারে নাম লিখিয়ে চলে। যন্ত্রণা হচ্ছে খুব। হ্যাঁ সে জানি আমি, রিউমাটয়েড আর্থ্রাইটিস আর জানবো না? হাত পা আঙুল বেঁকিয়ে দেবে একদম। এটা টেস্ট করা হচ্ছে। আর ফ্যাক্টর কত আছে? 50। অনেক। আর সিআরপি কত আছে? সিআরপি ওটা দেখা হয়নি আমার কাছে, ওইটা আমার এখন দেখা হয়নি। ওটার দরকার। একটা কাজ করুন, আপনি ওই আরএফ ফ্যাক্টর রিপোর্টটা নিয়ে আপনি আগে আসুন, আপনাকে 15 দিনের ওষুধ দেবো, সেটা গিয়ে মিসেসকে খাওয়ান। 15 দিন বাদে দেখবেন আপনার মিসেস সঙ্গে আসতে পারছে, মানে আরাম পাবে, অনেকটা ভালো হয়ে যাবে। তারপর ওনাকে নিয়ে আসুন, ওনাকে দেখার দরকার আছে। কিন্তু প্রথম দিন আনতে হবে না, কষ্ট করে আগে ব্যথাটা আমি কমিয়ে নিই। 15 দিনের ওষুধ নিয়ে যান মাত্র, ওতেই দেখবেন রেজাল্ট পাওয়া শুরু হচ্ছে। কারণ আপনার মিসেসের শরীর থেকে আরএফ ফ্যাক্টরকে যদি কমাতে না পারি, তাহলে কিন্তু কোনোভাবেই আপনার মুক্তি নেই। হাত পায়ের আঙুল বেঁকে গিয়ে একদম হ্যান্ডিক্যাপ্ট হয়ে যাবে। সাংঘাতিক একটা অসুখ কিন্তু এটা, ঠিক? ওইটা আসলে হোমিওপ্যাথি ট্রিটমেন্টে ছিল না, ওতে কিছু হবে না। এখন হোমিওপ্যাথি কাজ করছে না। হবে না ওতে। হোমিওপ্যাথির ডাক্তাররা আমাদের আয়ুর্বেদের ওষুধগুলোকে ব্যবহার করে এখন। আমি দেখেছি, এরকম ডাক্তারও আছে আমার চোখের সামনে। তো লাভ নেই বাবা। অ্যালোপ্যাথিতেও ওই পেন কিলার খাইয়ে রেখে দিয়েও কোনো লাভ হবে না, ওতে অনেক সাইড এফেক্ট হয়ে যাবে। কারণ কতদিন খাওয়াবেন? এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসার জন্য মিনিমাম একটা পেশেন্টকে 6 মাস ওষুধ খেতেই হয়। এত কঠিন অসুখ, এবং মাঝের মধ্যে আবার জ্বর আসবে যখন খুশি। তার সাথে আবার গা হাতে চুলকানি, অ্যালার্জি দেখা দেবে পায়ের দিকে বিশেষ করে। এগুলো সব ফ্রি, এগুলো ফ্রি ওর সঙ্গে। তো এগুলো সমস্ত কিছু মানে এনার শরীরে ইমিউনিটি লো হয়ে গেছে এবং অপুষ্টিতে ভুগছে মারাত্মকভাবে, যে জন্য এত যন্ত্রণায় কাতরায়। আর ঠান্ডা বেড়ে গেলে আরও যন্ত্রণা বাড়বে যদি ঠান্ডা লাগে। তো সেই জন্য আপনি আগে একটা দিন আসুন, ওই আরএফ একটা রিপোর্টটা নিয়ে আমার থেকে 15 দিনের ওষুধ নিয়ে যান। তারপরে দেখবেন আপনার মিসেস বেশ দৌড়াদৌড়ি করতে পারছে, তারপরে নিয়ে আসবেন, ঠিক আছে? যেহেতু এখনো বাড়াবাড়ি হয়নি, কারণ রিউমাটয়েড আর্থ্রাইটিসে 4 স্টেজ হয়ে গেলে তার জন্য আর কিছু করা যায় না। ক্যান্সারের থেকেও খারাপ জিনিস রিউমাটয়েড, এত যন্ত্রণাদায়ক। ক্যান্সারেও এত যন্ত্রণা হয় না, রিউমাটয়েডে এত মারাত্মক যন্ত্রণা হয়। সেটা যার হয় সেই একমাত্র বোঝে। একটা গামছা অব্দি নেংড়াতে পারবে না, একটু খন্তি ধরে আলু ভাজা অব্দিও করতে পারবে না। এত যন্ত্রণা কবজিতে, আঙুলে, সব জায়গায়, প্রতি ইঞ্চিতে পেন আছে, ঠিক আছে? চলো চলে এসো, নিচের নাম্বারে কল করো, ওখানে বুকিং করে নাও। হ্যাঁ নমস্কার। হ্যালো, বলুন। ফোন করে ঢোক গিলছেন কেন? ফোন করেছেন, আপনার প্রবলেম বলবেন। আগে জল খেয়ে নিন, গলাটা ভিজিয়ে নিন, তারপর কথা বলবেন। হ্যাঁ নেক্সট বলুন। নমস্কার, বলুন। শুনতে পাচ্ছি, ফোন করেছেন কেন বলুন, প্রবলেম কি? আমি জামশেদপুর থেকে বলছিলাম, আপনার প্রোগ্রাম থেকে। দাদা, আমার মায়ের একটা সেরিব্রাল অ্যাটাক হয়েছিল 1 বছর আগে। আচ্ছা আচ্ছা। এখন অনেকটা উনি ভালো আছেন। হাঁটা চলায় কি এখনো ডিসব্যালেন্স আছে? হাঁটা চলা করছেন, একটু সাইডে ডিসব্যালেন্স, মানে প্রপারলি পুরো আসেনি এখন। ঠিক। আপনি ওই সিটি স্ক্যান আর এমআরআই যে দুটো টেস্ট করেছিলেন তখন, ওই দুটো রিপোর্টটা, প্লেটটা নয়, ওই রিপোর্টটা আমাকে এই নাম্বারে পাঠাবেন।
আর নিচের নাম্বারে কল করে বলবেন যে ভিডিও কলে দেখাবেন আপনার মাকে ভিডিও কলে দেখতে হবে, ওনার হাঁটাটা দেখতে হবে, চেয়ার থেকে উঠছে কেমন সেটা দেখার আছে, ওনার সঙ্গে কথা বলে দেখতে হবে জিভটা এলিয়ে যাচ্ছে কি না এখনো। তো এইগুলো একটু কথা বলার আছে, তাহলে ওষুধ আপনার জামশেদপুর অবধি আমি পাঠিয়ে দিতে পারবো। জামশেদপুরেও আমার প্রচুর পেশেন্ট আছে। বেশ, তো যেদিন কথা হবে আপনার মায়ের সঙ্গে সরাসরি, যেদিন কথা হবে বাই ফোন ভিডিও কলে, তো পুরোপুরি লিখে নিতে বলবেন কি কি বলার আছে, কি কি অসুবিধা হয়। তাহলে কারণ ওই 15 মিনিটের মধ্যে তো আপনাকে সবটা জানাতে হবে। যদি গ্যাপ পড়ে যায় তাহলে তার মেডিসিনটা যাবে না। ঠিক তো বেশ, তো মঙ্গলবারের জন্য নাম লিখিয়ে দিন না। হ্যাঁ, কারণ শনিবার আর মঙ্গলবার আমি ভিডিও কলিং এ পেশেন্ট দেখি। কোনটার কথা বলছেন? হ্যাঁ, প্রায় নর্মালি হয়ে যাবে। আপনি দেখে বুঝতেও পারবেন না ওনার হাঁটার মধ্যে ডিসব্যালেন্স আছে কিনা। যেগুলো, কারণ ওই রিপোর্টটা না দেখে আমি এখনো বলতে পারছি না, কারণ ডিপেন্ড করছে রিপোর্টটার উপরে। ওটা যদি খুব ক্রনিক দেখায় তাহলে ওটা অনেক বাড়াবাড়ি, মানে ক্লটিংটা অনেক বেশি হয়েছে। কারণ ব্রেনের মধ্যে যে ভেনটা ব্লাস্ট হয়, ফিজিওথেরাপিতে ওই খানিকটা উদ্ধার করা যায়, বাকিটা করা যায় না। আমরা জানি এই রুগীদের নিয়ে কি কি করা হয়। 10 বছর অবধি ফিজিওথেরাপি করেছে, এখনো সে বেঁকে মেকে বাজারে যাচ্ছে, আমি সেটাও দেখেছি 10 বছর ফিজিওথেরাপি করার পরে। তো তার জন্য মেডিসিনের দরকার আছে, যে নার্ভটাকে আবার ড্যামেজ হয়ে গেছে যেটা, সেটা আবার স্ট্রেংথটা ফিরে আসবে, সেই ওষুধের দরকার আছে। হ্যাঁ, আগে ওষুধ শুরু করা। স্কুলে বাচ্চাকে ভর্তি করতে গিয়ে মাস্টারমশাইয়ের সামনে জিজ্ঞাসা করবেন না আপনার বাচ্চা ফার্স্ট ডিভিশন পাবে না সেকেন্ড ডিভিশন পাবে। সেটা ডিপেন্ড করে বাচ্চার ওপরে, যে সে ভালো করে পড়াশোনাটা করবে কিনা। তাই ডিপেন্ড করছে মার ওপরেও আর আপনার ওপরেও, আপনি নিয়ম করে ওষুধটা খাওয়াবেন কিনা। রাইট না? অলওয়েজ মেনটেন দ্য লজিক। আমি হুটোপাটি করি না, আর একদম হুড়োহুড়ি জিনিস না, খুব লজিক্যালি কথা বলি এবং যতটা হবে ততটাই বলি। আমি একবারও আপনাকে বলছি না যে ওষুধ খাওয়ালেই আপনার মা দৌড়াদৌড়ি করবে। ঠিক, তো আপনি নিচের নাম্বারটা নোট করে রেখে দিন, আপনার সময় মতো করে কোনো একদিন কল করে নেবেন ভিডিও কলিং এ কথা বলাবার জন্য। মার সাথে কথা বলাবেন আমাকে, কেমন? ওকে, তা তো দেবই, 70 to 80% তো দেবই, এখনই বলে দিচ্ছি রিপোর্ট না দেখে। কিন্তু তার পরের ওই 20টা আফটার শো ইউর রিপোর্ট। ওকে, হ্যালো, হ্যাঁ বলুন। আমি খাসরাপাড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আমি ডক্টর সেনের সাথে কথা বলতে চাই। ডক্টর সেনই কথা বলছে এতক্ষণ ধরে। আচ্ছা আচ্ছা, নমস্কার ডাক্তারবাবু। বলছি যে কি, আমার একটা লিভারে সিস্ট হয়েছে। হ্যাঁ, তো ওটা এখন কি করে এটা থেকে কিওর হতে পারে যদি একটু কাইন্ডলি বলেন। পেটের সিটি স্ক্যান আর আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে চেম্বারে আসতে পারলে সারতে পারে। এটা কি ওষুধে ঠিক হয়ে যাবে? তা তো বলতে পারছি না, যে ওষুধগুলো দিয়ে লোকে ঠিক হয়েছে সেগুলোই আপনাকে দেওয়া হবে। বাড়িতে বই পড়লেই যে পাশ করে যাবে বাচ্চা কে বলেছে? দামি দামি বই কিনে দিলেই কি বাচ্চা ফার্স্ট ডিভিশন পায়? পড়তে হয়তো, তাই দামি ওষুধ নিয়ে গেলেই যে রুগী ভালো হয়ে যাবে তার কোনো মানে নেই। রুগীকে খেতে হবে এবং নিয়মটা পালন করতে হবে। এমনি এর জন্য কিছু বারণ আছে এরকম যদি কিছু বলেন? ও যেদিন আসবেন সেদিন সব বলে দেব, ঠিক আছে? এমনি কিছু বলা যাবে না? লাভ হবে না, ব্যাপারটা ছেলে খেলার না তো। আপনি অনেক ডাক্তারের জল খেয়ে চলে এসেছেন, সেখানে কোনো কড়া নেড়ে কিচ্ছু হবে না আপনার জন্য। ভারতবর্ষের কোনো ডাক্তার ওষুধের দ্বারা আপনার লিভারের সিস্টকে ভালো করে দিতে পারে এমন ডাক্তার জন্মায়নি। আমি এতটা বোল্ডলি বলে দিলাম মিডিয়াতেই, কারণ অনেক ডাক্তার ওই শোটা দেখছে। সুতরাং আপনি কোনোদিনই ভাববেন না ওই একটু অড়র পাতা খেলে, একটু কাঁচা হলুদ খেলে আপনার লিভারে সিস্ট চলে যাবে, না, এসব ভুলে যান আপনি। এর জন্য কমপ্লিট মেডিসিনটার দরকার আছে। মশায় মেডিসিন দিয়েও সারে না, আর সেই জায়গায় আপনি ঘরোয়া টোটকা ভাবছেন। লিভার সিস্টে, এই সিস্ট যদি ইনফেক্টেড হয়ে যায়, মানে কোনগুলো বারণ আছে যেগুলো আমি টোটালি বারণ তো নরমালি জন্ডিস হলে যেগুলো বারণ থাকে একটা মানুষের, সেগুলোই আপনার বারণ থাকবে। দুধের কোনো আইটেম খেতে পারবেন না, সামুদ্রিক মাছ খেতে পারবেন না, খাসির মাংস, বাদাম, সর্ষের তেলের রান্না, বাইরের ফাস্ট ফুড, এগুলো কমপ্লিটলি বন্ধ করতে পারলে আপনি সারবেন, না হলে সারবেন না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ডাক্তার বাবু, থ্যাংক ইউ। ঠিক আছে, নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমার
3 দিন ধরে লাল পায়খানা, রক্ত আমাশা হচ্ছে। হ্যাঁ কালকে সকালবেলা গাঁদা ফুলের পাতা আর দূর্বা ঘাস সমপরিমাণ নিয়ে বাটবেন। বেটে ওটা রস হবে না, ধনিয়া পাতা চাটনি যেমন পেস্ট হয় ওরকম পেস্ট হবে। 1 চামচ তৈরি করতে হবে দুটোকে বেটে। ওই 1 চামচ করে 30 দিন খাবেন। তারপর আর 7 দিন পরে আমাকে ফোন করে জানাবেন আপনার আর রক্ত আসছে কিনা। ঠিক আছে? ঠিক আছে। চল। আর দুধ আর শাক খাওয়া বারণ। ঠিক ঠিক। ঠিক আছে? ওকে। বাজারে এখন বেরোলে ছোট ছোট সরস্বতীরা সব সরস্বতী কিনতে বেরিয়েছে, বড়রাও বেরিয়েছে বাচ্চাদের জন্য, আর যাদের স্কুল ক্লাবে আছে তারাও বেরিয়েছে। আজকে বাজার একদম রমরম বাজার। আর কয়েক ঘন্টা পরেই কালকে সকালবেলায় বাসন্তী রঙের শাড়ি, সারাদিন কুঁচি ঠিক করতে করতে, আঁচল ঠিক করতে করতে মোটামুটি পুজো শেষ হয়ে যাবে। যে ছোট ছোট সরস্বতীগুলো বেরোবে আর কি শাড়ি পরে, মানে প্রথমবার শাড়ি পরছে কালকে যারা। এটাই দেখার, এটাই আনন্দ, ভালো লাগে এটাই, যে ওই ছোট ছোট কুচি কুচি সরস্বতীগুলো তাদের বাবা মারা ছোট্ট ছোট্ট শাড়ি পরিয়ে দেবে, আর সারা দিন দেখবেন আঁচল ঠিক করছে, আঁচলই আর খুলে পড়ে যাচ্ছে, আঁচল ঠিক করছে আর খুলে পড়ে যাচ্ছে। সেই সেফটিমিন দিয়েও আটকানো যাচ্ছে না। ওই ছোট ছোট সরস্বতীগুলো দেখবেন ওই আঁচল ঠিক করতে করতে কখন সন্ধ্যা হয়ে গেছে, পুজো শেষ হয়ে গেল। তো এইগুলো জীবনের বড় স্মৃতি। একটা সময় স্কুলে থেকে আবার স্কুলে নিমন্ত্রণ পত্র দিতে যাওয়া, এটা একটা বড় ব্যাপার ছিল। কারা যাবে সেই লিস্টে নাম থাকবে কিনা, সাইকেল চালিয়ে একটা স্কুল থেকে আরেকটা স্কুলে দল বেঁধে, এটা অদ্ভুত ব্যাপার। আবার বয়েজ স্কুল থেকে যখন আবার গার্লস স্কুলে ইনভাইটেশন যাবে তখন আবার লিস্টটা বড় হয়ে যেত অটোমেটিক্যালি। যারা জীবনে কোনোদিন দল বেঁধে বেরোতো না তারাও দেখতাম লিস্টে চলে এসেছে। তো এইগুলো একটা থ্রিলিং ছিল স্টুডেন্ট লাইফে সবার, এগুলো স্মৃতি। তো স্কুলের সরস্বতী পুজো, এটার মধ্যে তো অদ্ভুত ধরনের একটা থ্রিলিং আছে। এই দেখতে দেখতে কখন যে হঠাৎ ছোট্ট থেকে বড় হয়ে গেলাম, তারপরে স্কুলে যাওয়াটা আর হলো না। তারপর আস্তে আস্তে স্কুল ছেড়ে সেগুলো সব ইতিহাস হয়ে রয়ে গেল ছবির মতো হয়ে। আজও মনে পড়ে এই সরস্বতী পুজোর দিনটা এলে। তো যাই হোক, কলিংয়ে আছে কেউ, আপনারাও চলে আসতে পারেন 8348089090-তে। নমস্কার, হ্যালো, বলুন। হ্যাঁ, ফোন করেছেন কেন বলুন। হ্যালো ডাক্তারবাবু, বলছি আমার পায়ের বুড়ো আঙুলের নখগুলো না ভয় উঠে যায়, নতুন গজায় আবার উঠে যায়, এগুলো করে খারাপ হয়ে গেছে। পাশের আঙুলের নখগুলো উঠে খারাপ হয়ে যায়। কালকে সকাল থেকে উঠে দুটো করে নিম পাতা, একটু করে কাঁচা হলুদ খাবেন, আর ডাক্তারকে বলবেন বা ল্যাবরেটরিতে গিয়ে আপনার অ্যালার্জিটা টেস্ট করাবেন। আপনার শরীরে মারাত্মক ধরনের অ্যালার্জেটিক অসুখ আসতে চলেছে, যেটা নখ প্রথম সিগন্যাল দেয়। নখ যখন কালো হয়ে যাবে, ভেঙে যাবে, ডিসকালার হয়ে যাবে, আপনাকে বুঝে নিতে হবে, বা আপনাদের বহুবার জানিয়েছি যে নখই একমাত্র চেনার রাস্তা ওই মানুষটার শরীরে কোনো অ্যালার্জেটিক অসুখ আসতে চলেছে কিনা বা শরীরে অ্যালার্জি আছে কিনা। তাই সকাল থেকে দুটো নিম পাতা, একটুখানি কাঁচা হলুদ খাবেন, যদি সুগার না থাকে আখের গুড় দিয়ে খাবেন, আর ব্লাডটা টেস্ট করাবেন IgE অ্যালার্জি করে নিয়ে আমার সঙ্গে দেখা করবেন বা আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি ওষুধ বলে দেব। কেমন? ওকে, নমস্কার, হ্যালো, বলুন। হ্যালো। হ্যালো স্যার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলুন। তৈফুরা বিবি। চুলের জন্য আপনাকে দেখিয়েছি। হ্যাঁ। তো 15-16 মানে প্রায় 1 মাস হতে যাচ্ছে ওষুধ খাওয়া। তো মানে খুব একটা কিছু বুঝতে পারছি না। মাথায় কি খুশকি আছে? খুশকি তো এখন কিছু নেই, খালি ওই সামনেকার মানে দাগটা, মানে ওইটা চুল গজাচ্ছে না। হ্যাঁ, ওটা 1 মাসে চুল তো আর তৈরি হয়ে যাবে না। তো আর
চারা ঘাস লাগাইনি বাগানে যে হুড়ুর করে বড় হয়ে যাবে, তবে টাইম লাগবে ওটার জন্য। যে লোশনটা দেওয়া হয়েছে ওই হেয়ার কেয়ার লোশনটা লাগাও। ঠান্ডা লাগার জন্য ওষুধ নিয়েছি। আমার একটা কান সবসময় ভূ শব্দ হচ্ছে সবসময়, অনেকদিন ধরে। ইন্দুবাটি বলে একটা ওষুধ পাওয়া যায়, ইন্দুবাটি। ইন্দুবাটি? হ্যাঁ, মুর্শিদাবাদে যে আয়ুর্বেদিক দোকান আছে ওখানে গিয়ে বলবেন একটা করে ওষুধ রাত্রির 8টার সময় চুষে খেতে হবে, জল ছাড়া। ইন্দুবাটি নামটা লিখে রাখো। স্যার আপনার ওখানে অর্ডার করলে? আমার এখানেও পাওয়া যায়, আমার এখানেও পাওয়া যায়। ইন্দুবাটির নামটা মনে রাখবেন। চুলের অর্ডার করব, চুলের ওষুধ। হ্যাঁ, তাহলে ওর সঙ্গে ইন্দুবাটিটা বলে দেবেন, বলবেন যে আমি বলে দিয়েছি। টিপ টিপ করে কান, মানে কানের পাশে। তার জন্য SOS 100, SOS 100 এই দুটো ক্যাপসুল। হ্যাঁ, দুটোই, SOS 100 আর ইন্দুবাটি, এই দুটো অ্যাড করে দিতে বলবেন। কেমন? ইন্দুবাটি আর SOS 100। SOS 100। হ্যাঁ, ওকে ওকে। নমস্কার। নমস্কার। হ্যালো। বলুন। ডাক্তারবাবু বলছেন? বলছি। হ্যালো, শুনতে পাচ্ছি। ফোন করেছেন কেন বলুন? ফোন করেছি, আমার হাজবেন্ডের জিভের গোড়া ভেতরে একটু গোটা গোটা মতো হয়েছে, সেটা কি করে সারবে একটু বলতে পারবেন? ডাক্তার দেখালে সেরে যাবে, ওষুধ খাওয়াতে হবে, সেরে যাবে। হ্যাঁ, ওষুধ খাওয়াতে হবে, সেরে যাবে। ওষুধ খেলে? না খেলে হবে না, তাবিজ কবজে সারবে না। ওষুধ খেলেই তো এত চমকাবার কি আছে? একটা সমস্যা হচ্ছে ওনার শরীরে ভিটামিন কম আছে, ভিটামিন B12 এর অভাবে জীবের মধ্যে এই ঘাগুলো হয়। সুতরাং ভিটামিন B12 এর বি কমপ্লেক্স মেডিসিন খাওয়াতে হবে, ভিটামিন বি কমপ্লেক্স। শুনতে পেয়েছেন? ভিটামিন কম আছে? হ্যাঁ, একটু বলুন তো, আর একটু বলুন তো। ভিটামিন বি কমপ্লেক্স ওষুধটা পেলে ওটা খাওয়াবেন দিনে 2বার করে। আচ্ছা, ওটা কি ওই ইয়েতে পাওয়া যাবে, আয়ুর্বেদিক দোকানে? আচ্ছা, কবার খাবে? দিনে 2বার করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো, বলছি ডক্টর সেনের সঙ্গে কথা বলে যাবে কি? ফোন করেছেন কেন সেটা বলুন, কি সমস্যা? কোমরের থেকে পা অব্দি যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। নাম লিখিয়ে দিন নিচের নাম্বারে, দুটো নাম্বার পাশাপাশি দিয়ে আছে, ওই নাম্বারে ফোন করে বলে দিন যে ভিডিও কলিং এ দেখাবেন। আচ্ছা আচ্ছা স্যার, বাড়ি থেকে আসতে হবে না, ওই নাম্বারেই কথা হয়ে যাবে, আপনাকে দেখাও হয়ে যাবে, ওষুধ বাড়ি অবধি পৌঁছে যাবে। কেমন? ওকে, নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো ডাক্তারবাবু। বলুন। হ্যালো ডাক্তারবাবু। পরের লাইনটা বলুন। হ্যালো ডাক্তারবাবুর পরের লাইনটা। আপনার কাছে যেতে চাই, তার জন্য ওই যে কি কি পরীক্ষা করে বলে দিচ্ছে, এই যে আমি যে আমার পায়ের নখগুলো কালো কালো হয়ে যাচ্ছে। সে কালো হোক, নীল হোক, সাদা হোক, সবুজ হোক, আগে চেম্বারে আসবেন, তারপর তো লিখবো। আপনাকে আমি দেখলাম না, আমি নিয়ে যাব। শুধু অ্যালার্জি, আপাতত অ্যালার্জি, আর কিচ্ছু না। কেন, আমার ইউরিক অ্যাসিডও আছে তো। ওগুলো পরে, ও আগে অ্যালার্জি টেস্টটা করে নিয়ে আসো। ও আগে খালি অ্যালার্জি টেস্টটা কি কি চেক করব? IgE অ্যালার্জি। IgE? আচ্ছা। নমস্কার, বলুন। আমি বিজন বলছি স্যার, পূর্ব বর্ধমান থেকে, পানাগড় থেকে, নস্করবাদ। আমার স্যার রোদ গরম হলে স্যার প্রথমে মাথা যন্ত্রণা করে, তারপরে উল্টি ভাব হয়, তারপর উল্টে হয়ে যায় স্যার। ওটাকে মাইগ্রেন বলা হয়। হ্যাঁ স্যার। মাইগ্রেনের জন্য ওষুধ খাবে, এক হচ্ছে মিগ ও, MIG হাইফেন দিয়ে ও, মিগ ও, অনলাইনে পেয়ে যাবে, অনলাইনে টাইপ করো গুগলে মিগ ও, এই ট্যাবলেটটা দিনে 2টো করে। আর লবঙ্গ তেল কিনে আনবে, লবঙ্গ তেল এনে, হ্যাঁ লবঙ্গ তেল দশকর্মা দোকানে কিনতে পাওয়া যায়, ছোট্ট ছোট্ট শিশি, 70 থেকে 80 টাকার মতো দাম নেবে। 1 বাটি জল নেবে না, একটা বাটির অর্ধেকটা জল নাও, তার মধ্যে 20 ফোঁটা লবঙ্গ তেল দিয়ে জলটা ফোটাও, প্রচুর ফোটাও, যতক্ষণ না ও থেকে স্টিম উঠছে, বাষ্প। ওই যে স্টিমটা ওটা শুরু হবে, বাটিটাকে নামিয়ে নাও, তারপরে দূর থেকে একটুখানি 1 ফুট ডিস্টেন্স রেখে নাক দিয়ে টানো, মুখ দিয়ে ছাড়ো, 3 মিনিট করে প্রতিদিন রাত্রে, দেখবে তোমার কমপ্লিট সেরে গেছে। কোনো যোগাযোগের দরকার নেই, আমি তো সবটাই বলে দিলাম।
কেন আবার এত টাকা ফিস দিয়ে তুমি দেখাতে আসবে? বাড়িতেই সেরে যাবে। আমার বাবার স্যার খুবই অল্প শরীর খারাপ, যেটা আপনি অনুষ্ঠান আগে বললেন যে হাত পা খুব ব্যথা করে, আঙ্গুলে কেটে কেটে ব্যথা। হ্যাঁ, ওটাকে রিমোটয়েড আর্থারাইটিস বলে। হ্যাঁ স্যার, ওইটা আমার বাবার হয়েছে, তা আপনার সাথে কি? হ্যাঁ, বাবার জন্য আসতে হবে, তোমার জন্য আসার দরকার নেই, যা বলে দিলাম যথেষ্ট। অবশ্যই একটা কাজ করতে পারো, আগামীকাল এবং মঙ্গলবার দুদিন আমাদের মেডিকেল ক্যাম্পিং আছে, মানে একজনের সাথে একজন ফ্রি দেখা হচ্ছে। আর ক্যান্সার পেশেন্টদের জন্য যেহেতু বিশ্ব ক্যান্সার দিবস মঙ্গলবার 4 তারিখ পড়েছে, ওই দিনে কোনো ক্যান্সার পেশেন্টের জন্য কোনো ফিজ নেওয়া হবে না, ফ্রি। তো সেই দিনে যেহেতু সাধারণ পেশেন্টের জন্য একজনের সাথে একজন ফ্রি দেখাতে পাচ্ছে, তো এই দুটো দিন আছে, আগামীকাল এবং মঙ্গলবার। তো এই দুটো দিনের মধ্যে যদি আসতে পারো তুমি এবং বাবা, একটা ফিজেই দেখে নিতে পারছো এবং ওষুধটাও খেতে পারছো। এটা দমদমে আছে একদিন, বারাসাতে আছে একদিন, তোমার যেটা সুবিধা হবে। আগামীকাল দমদমে আছে, মঙ্গলবারেরটা বারাসাতে আছে। ঠিক আছে? ওকে ওকে। আগামীকাল রবিবার, যেহেতু শুক্রবার আমি এসে পৌঁছাতে পারিনি কুম্ভ মেলা থেকে, তো সেই জন্য আপনাদেরকে ওই দিনটা ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে, কারণ শুক্রবার আমার পৌঁছাবার কথা ছিল, ফিরতে পারিনি, অনেকটা লেটে পৌঁছেছি। তো সেই জন্য যে পেশেন্টদের নাম লেখানো ছিল শুক্রবার, তাদের এবং যারা নতুন করে নাম লেখাচ্ছে এই রবিবারে আসার জন্য, সবার জন্যই 1+1 করা আছে, একজনের সাথে আরেকজন ফ্রি। আগামীকালকেও আছে। এটা কোনো কারণ ছিল না বা কোনো সরস্বতী পুজো উপলক্ষেও নয়, এটা যেহেতু শুক্রবার আমি কুম্ভ মেলা থেকে ফিরতে পারিনি, অনেক পেশেন্ট এসে ফিরেও গেছে, তাদের জন্য এক্সট্রা ফেসিলিটিস। তারা বাড়ির একজন লোককে তাদের সাথেই ফ্রিতে রবিবার আগামীকাল দেখিয়ে নিতে পারে। আর মঙ্গলবারে বিশ্ব ক্যান্সার দিবস আছে। এই ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে যত ক্যান্সার পেশেন্ট আছে আমার পুরনো এবং নতুন যারা নাম লিখিয়েছেন বা লেখাবেন, তাদের সমস্ত ফ্রি ক্যান্সার পেশেন্টদের জন্য। ক্যান্সার পেশেন্ট ছাড়াও যারা দেখাবে তাদেরকেও মঙ্গলবারে, মানে বারাসাতে ডেট পড়েছে যেহেতু, 1+1 করা আছে। কেমন? হ্যাঁ, নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, বলুন। বলছি আমার, হ্যালো, হ্যাঁ, ফোন করেছেন কেন সেটা বলুন। আমি বলছি আমার নাতনি 3 বছর 6 মাস, তার মাথায় প্রচুর খুশকি কামড়াচ্ছে। 777 অয়েল বলে একটা তেল পাওয়া যায়। কি কি? 777, 3টে 7, 777 অয়েল। এই তেলটা প্রতিদিন মাথায় লাগিয়ে 1 ঘন্টা করে রাখতে বলবেন। আর অ্যালোভেরা শ্যাম্পু দিয়ে ধুতে বলবেন। অ্যালোভেরা, দেখবেন খুশকি সব চলে গেছে। নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো হ্যালো, বলুন। ডাক্তারবাবু আমি বলছি, কালকে পেশেন্ট গিয়েছিলাম। আমিটাকে কালকে গিয়েছিলাম, আমি ওষুধ এনেছি। কে আপনি? নাম কি? ওষুধ নিয়ে এসেছি, আমি কবে যাবো? আমার আপনার সঙ্গে তো দেখা। আপনি কে? আপনার নাম কি? আপনি কেন ওষুধ খেয়েছেন? আপনার কি হয়েছে সেটা জানাবেন। আমার পেটে জ্বর আছে, টিউমার, আর কোমরে। ওষুধ এখন নিয়ে গেছেন, ওষুধ শেষ হলে তারপর আসবেন, ঠিক আছে? ওষুধ কালকে নিয়ে গেছেন, 1 মাস অবধি ওষুধ খাবেন, 1 মাস পর আবার আসবেন, এখন না। কয়েকটা ঘোষণা করে দিই, কারণ সময়সীমা আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে। এরপর আবার সরস্বতী পুজোর তোড়জোড় করতে হবে সবাইকেই। না, বাগদেবীর সঙ্গে এদিক ওদিক করলে হবে না, যেহেতু আমাদের সারা জীবনটাই পড়াশোনা নিয়ে কাটাতে হয়, তাই ওনাকে অতিষ্ঠ করে তুললে হবে না, শান্ত রাখতে হবে। মানে ঘুষ দেওয়া যাকে বলা হয় আর কি। বাঙালি পুজো করে ঠাকুরকে ঘুষ দেবে বলে, তো ঠাকুরকে ঘুষ দিয়ে সবকিছু পেয়ে যেতে চায়, তাই না? তো যাই হোক,
শিলিগুড়িতে বা নর্থ বেঙ্গল থেকে যারা দেখছেন, আগামী 5 তারিখ আমি গাড়িতে চাপছি, 6 তারিখ ওখানে পৌঁছাবো। 6 তারিখ সকাল 10টা থেকে একদম বিকাল 5টা অবধি, কোনো কোনো দিন রাত্রি 9টা অবধি। আমার মনে হয় এবারে রাত্রি 9টা এবারেও হয়ে যাবে। প্রচুর মানুষের নাম লেখানো আছে। তবে হ্যাঁ, দিনের দিনে গিয়ে দেখাতে যাবেন না, সরাসরি কোনো নাম নেওয়া হয় না। আগে থাকে অ্যাডভান্স বুকিং, যদি আমাদের লিস্টে নাম না থাকে যে হ্যাঁ আপনি বুকিং করিয়েছিলেন, নামটা লিখিয়েছিলেন না। বুকিং মানে এটা নয় যে কোনো টাকা পয়সা দিয়ে বুকিং করাতে হয় না। যা হবে ও সরাসরি গিয়ে আপনি শুধু নামটা উল্লেখ করে দেবেন যে হ্যাঁ আপনি দেখাতে চান, তাতে নামটা আপনার জায়গা রাখা থাকবে। যদি নাম লেখানো না থাকে তো আপনার জায়গা রাখা থাকবে না, দিনে দিনে গিয়ে দেখানো সম্ভব ওইটা না। কারণ শিলিগুড়িতে প্রচুর, প্রায় নিয়ার 100-এর কাছে পেশেন্ট দেখতে হয় এখন। তো রাত্রি 9টা অবধি 10টা অবধিও হয়ে যায়, কোনো অসুবিধে নেই। আমি কমপ্লিট করেই আসি, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। তাই আপনাদের জানানো থাকলো, নর্থ বেঙ্গল থেকে যারা শিলিগুড়ির জন্য নাম লেখাতে চাইছেন, নিচের নাম্বারটা নোট করে রাখুন। ওই নাম্বারে কল করে শুধু বলবেন আপনি শিলিগুড়ি চেম্বারে দেখাতে চান, তাহলেই হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আগামীকাল দমদমে মেডিকেল ক্যাম্প আবার রাখা হয়েছে। যেহেতু কুম্ভ মেলা ত্রিসঙ্গমে স্নানের জন্য ফিরতে পারেনি, শুক্রবারে যারা এসে ফিরে গিয়েছিলেন তাদের উদ্দেশ্যে, তাদের জন্যই বিশেষ করে, তারা বাড়ির আরেকজন লোককে আনতে পারে, ফ্রিতে দেখা হবে, কোনো অসুবিধে নেই। যারা নতুন করে নাম লেখাচ্ছে আগামীকালকের জন্য, তো আগামীকাল 1+1 করা আছে। এবং মঙ্গলবার বিশ্ব ক্যান্সার দিবস, ওয়ার্ল্ড ক্যান্সার ডে, এই উপলক্ষে অরিজিনাল মেডিকেল ক্যাম্পটা রাখা আছে 1+1 বারাসাতে, কিন্তু সেদিনও রাখা থাকবে। তো আসতে পারেন আপনারা অবশ্যই, কেমন? আর আপনাদের সকলের জন্য শুভকামনা জানাই। সরস্বতী পুজো ভীষণ ভালো কাটুক। যারা এখনো কুম্ভ মেলায় স্নান করতে যাননি, ঠিকঠাক খোঁজ খবর নিয়ে কোন রাস্তা দিয়ে গেলে একদম মহাকুম্ভে পৌঁছাতে পারবেন, সঠিক এই যে জনরাশি দেখছেন, সেখানে গিয়ে 13 কোটি মানুষ একসাথে ভিতরে স্নানে মহাকুম্ভে, যেখানে সামাল দিতে পারা যায়নি, যেটা এই প্রথমবার কুম্ভ স্নানে প্রথমবার রেকর্ড 13 কোটি মানুষ একসাথে। আগামী দিনেও আর এই চান্স পাবে না, মানুষ হবে না। তাই যারা যাবেন ভাবছেন, একদম ঠিকঠাক রুট ম্যাপ নিয়ে, যদি রুট ম্যাপ চান আমার ফেসবুক পেজে চলে যান, ওখানে একদম রাইট রুট ম্যাপ দেওয়া আছে। আমার পেজের নাম সবই মায়া, ফেসবুক পেজ। যারা দেখছেন, যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, চলে যান ফেসবুকে, এই অনুষ্ঠানটাই আবার দেখতে পাবেন। যারা ওষুধের নামও লিখতে পারেনি, অনেক কাজে লাগবে। ফেসবুক পেজের নামটা লিখে রাখুন সবই মায়া, SOB মায়া, ঠিক? তাই দেখতে ভুলবেন না। সবসময় যে টিভিতে দেখতে হবে এমন কোনো মানে নেই, ফেসবুকেও দেখতে পারেন। শুভকামনা রইল আপনাদের জন্য যারা আগামী দিনে মহাকুম্ভ স্নানে যাচ্ছেন। আর আগাম শুভেচ্ছা সরস্বতী পূজার জন্য। ভালো করে পুষ্পাঞ্জলিটা ছোট বাচ্চারা দাও, নাহলে কিন্তু মা সরস্বতী রেগে গেলে নাম্বার কম দেবে পরীক্ষায়, ঠিক? ভীষণ ভালো করে পুজো কাটান যারা পড়াশোনা নিয়ে আছেন, বড়দেরও বলছি। আর ছোট বাচ্চাদের তো অবশ্যই পুষ্পাঞ্জলি দিতে হবে, নাহলে কিন্তু না, রেজাল্ট খারাপ হয়ে যাবে, ঠিক? বিদায় নিয়ে আজকে সময়সীমা শেষ। সবাই ভীষণ ভালো থাকুন। হ্যাপি সরস্বতী পূজা। হর হর মহাদেব।